গঙ্গাজল ঘাটের ভক্তাবাদ মিলন তীর্থ ক্লাবের উদ্যোগে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগে স্থানীয় মানুষজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবিরে মোট 52 জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। ক্লাবের সদস্যরা জানান, ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। রক্তদাতাদের পাশাপাশি আয়োজক কমিটির এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। দাদা দান করলেন, এই বিষয়ে কি বলবেন? আচ্ছা, আমি প্রথমেই বলি যে রক্তদান যে শিবিরটি সেটি আমাদের আয়োজন করেছে ভক্তাবান গ্রামের ঐতিহ্যবাহী ক্লাব এবং সবচেয়ে প্রাচীন যে ক্লাব ভক্তাবান মিলন তীর্থ। এবং এটা এই বছরই আমাদের প্রথম এখানে রক্তদান শিবির হলো। মানুষের মধ্যে ব্যাপক সাড়া। আমাদের অনেকেই রক্তদান করার জন্য মুখিয়ে ছিলেন। আমাদের প্রায় 70-80 কাছাকাছি হবে, সঠিক সংখ্যাটা আমাকে দেখে বলতে হবে। 70-80 কাছাকাছি রক্তদান করেছে এবং আরও অনেক মানুষ চাইছে রক্তদান করতে। তো আমাদের এটা একটা রেকারিং পদ্ধতি, অর্থাৎ আমরা প্রতি বছর চেষ্টা করব যাতে এই রক্তদান শিবির করা যায়। এবং রক্তদান যেটা মহান দান, এই ভাবনাটাকে নিয়ে আমাদের গ্রামের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে। হ্যাঁ, কেউ রক্তদান করছে তো কেউ অন্যভাবে সাহায্য করছে। এবং এই যে আমাদের দীনবন্ধু মাঝি রয়েছে ভক্তাবান মিলন তীর্থের সম্পাদক, সাথে শিবদাস মাঝি রয়েছেন আমাদের সিনিয়র ভক্তাবান মিলন তীর্থের বহু পুরনো সদস্য, মলয় বটবেল রয়েছেন আমাদের ক্লাবের অনেক পুরনো সদস্য। তো প্রত্যেকটি মানুষের মধ্যে প্রচুর উন্মাদনা। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন এখানে এসে যে সর্বস্তরের মানুষ এখানে আজ এসে উপস্থিত হয়েছেন এবং তারা রক্তদান করছেন। এবং রক্তদান যে জীবনদান, রক্তদান একটি মহৎ কর্ম, সেটা প্রত্যেকেই উপলব্ধি করেছে। এবং হয়তো আয়োজনের অভাব ছিল বলে আমরা আগে করতে পারিনি, এবার থেকে প্রতিবারই আমরা করব। আর মূলত যিনি এইটি প্রথম প্রস্তাব দিয়েছিলেন, পূর্ণ সহযোগিতা করেছেন ডক্টর সৌম্যদীপ বটব্যাল, বিখ্যাত কার্ডিওলজিস্ট, আমাদের শুধু বাঁকুড়া নয় সারা পশ্চিমবাংলার। ব্যুরো রিপোর্ট, রাঙ্গামাটি এক্সপ্রেস।